টানা ৬ দিনের সংঘর্ষে অশান্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত। এই ইস্যুতে যেন পানি ঢাললেন ট্রাম্প, জানালেন যুদ্ধবিরতিতে সম্মত উভয় দেশ। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মারাতের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার থেকেই উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধে রাজি হওয়ার কথা জানান তিনি। ট্রাম্পের মতে জুলাই মাসে মালয়েশিয়ার মধ্যস্থতায় যে শান্তি চুক্তি হয়েছিল সেটিতেই ফিরে যেতে সম্মত হয়েছে দেশ দুটি। এতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন তিনি। এর আগে জুলাইয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির চুক্তির সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পও। তবে নভেম্বরে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সেনারা আহত হওয়ার পর থাইল্যান্ডে চুক্তি স্থগিত করে। গত ৬ দিনে সীমান্তে চলমান সংঘর্ষে হতাহত হয়েছেন অনেকে। এতে ঘরছাড়া হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ডের বিরুদ্ধে সীমান্তে হামলা না থামানোর অভিযোগ কম্বোডিয়ার। শনিবার কম্বোডিয়া সীমান্তে দুদফা বিমান হামলা চালানো হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।